ও তামাম পৃথিবীর মানুষ, তোমরা তোমার রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে কেমন ভাবে আসবে, কেমন ভাবে আসবে, কেমন ভাবে আসবে? বলে সেভাবে আসো যেভাবে প্রতিযোগিতা করা হয়, প্রতিযোগিতা করা হয়, প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতার সময় কি আমরা পিছে থাকতে চাই? কথা বলে না, কথা বলে না। আমরা প্রতিযোগিতা সর্বাত্মক চেষ্টা করি, সর্বাত্মক চেষ্টা করে মানুষের আগে বাড়াতে চাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তোমরা তোমার রবের ক্ষমার দিকে এভাবে আসো, প্রতিযোগিতামূলক অগ্রসর হও। জান্নাতের দিকে কিভাবে অগ্রসর হবে? প্রতিযোগিতার সাথে অগ্রসর হও, নতুবা বান্দারে কাল কিয়ামতের দিন আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ তাআলা দুইজন ব্যক্তি, জান্নাতি দুইজন ব্যক্তিকে ডাকবে। দুইজন ব্যক্তি, আমার সাথে কথা বলতে হবে, আগেই বলছি, কথা বলবেন তো। জান্নাতের দুইজন ব্যক্তিকে আনা হবে। দুইজন ব্যক্তিকে বলবে, যাও যাও, আজকে তোমাদের পাওনা আমি, তোমাদের পাওনা আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি তোমাদের পাওনা দিলাম। কি পাওনা? বলে যাও, তোমাদের জন্য জান্নাত বাজেট করা হয়েছে। সুবহানাল্লাহ, বরাদ্দ করে দেওয়া হয়েছে। কিন্তু ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, আমার ফেরেশতারা, এই দুই ব্যক্তি জান্নাতি, কিন্তু এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য, আকাশ জমিন পার্থক্য, আকাশ জমিন পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। তখন বান্দারা জান্নাতের মধ্যে যাবে আর পার্থক্য খুঁজবে, বলবে, আল্লাহ আমাদের মধ্যে এত পার্থক্য, ডিস্টেন্স কেন? বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমিও নামাজ পড়েছি, আমার ভাইও নামাজ পড়েছে, আমিও রোজা রেখেছি, আমার ভাইও রোজা রেখেছে, আমিও তো ওই জগদল বাজার পশ্চিম সর্দারপাড়া মসজিদের মধ্যে কোরআনের আলোচনা শুনেছি, আমার ভাইও তো কোরআনের আলোচনা শুনেছে, আমাদের মধ্যে এত ডিস্টেন্স কেন? আমিও তো তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ি নাই, আমার ভাইও তো কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, আমিও তো আল্লাহর সকাল বিকাল জিকির করতাম, আমার ভাইও তো সকাল বিকাল জিকির করে, কিন্তু আমাদের মধ্যে এত পার্থক্য কেন? আকাশ এবং জমিনের ডিস্টেন্স কেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতা, জানিয়ে দাও, আমার বান্দাকে জানিয়ে দাও, আমার বান্দা যত জিকির করেছে, আমার বান্দা, এই বান্দার মধ্যে এত পার্থক্য হওয়ার কারণ হলো, আমার বান্দা, এই বান্দা যদি 500 বার সুবহানাল্লাহ বলেছে, আমার ওই বান্দা 501 বার সুবহানাল্লাহ বলেছে, আমার বান্দা যদি শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, কিন্তু আমার ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে ক্ষান্ত হয় নাই, আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ইশরাকের নামাজ পড়েছে, আওয়াবিনের নামাজ পড়েছে, চাশতের নামাজ পড়েছে, রাতের অন্ধকারে উঠিয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে যখন কান্না করতো, ও ফেরেশতারা শুনে নাও, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আমার বান্দার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার বান্দা যদি কোনো গুনাহ করে থাকে, আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম, আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিয়ে আমার এই বান্দার চাইতে আমার বান্দার জান্নাতটাকে আরো সুন্দর করে সুসজ্জিত সাজাইলাম। এই জন্যই বলতে চাই, প্রিয় ভাই, মনে করি বাড়ি থেকে আওয়াজ শোনা যায়, বাড়ি থেকে কোরআনের আলোচনা শোনা যায়, বাড়ি থেকেই তো আমরা আলোচনা শুনবো, কিন্তু মনে রাখবে, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে জান্নাতের রাস্তা ধরানোর জন্য, মানব জাতিকে আল্লাহ জান্নাতের রাস্তা প্রদর্শন করে দেওয়ার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তা অন্বেষণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলাই তো কুরআনুল হাকিমের মধ্যে বলেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো, কার চাইতে কে বেশি নামাজ আদায় করবে, কার চাইতে কে বেশি বেশি জিকির করবে, কার চাইতে কে বেশি ওয়াজের মজমার মধ্যে বসবে। দুনিয়ার দিকে তাকাইলে একটু অনুধাবন করা যায়, দুনিয়ার মানুষ চায় টাকা, কার চাইতে কে কত বড় টাকাওয়ালা হবে, কার চাইতে কে কত প্রভাবশালী হবে, কার চাইতে কে কত বড় মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী হতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় মানুষ দুনিয়ার দিকে প্রতিযোগিতা করে। আল্লাহ তাআলা তো বলেছে, ও আমার বান্দারা রে, আমি আল্লাহ
বড় আদর করে তোদেরকে বানাইছি, আমার সমস্ত সৃষ্টির ভিতরে তোদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমি তোদেরকে এত সুন্দর করে বানাইলাম, কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করিস, কিভাবে আমার কথা অমান্য করিস। বান্দা তাকিয়ে দেখ, জঙ্গলার মধ্যে তোর চাইতে বড় বড় শক্তিশালী প্রাণী বানাইছি, কিন্তু তারাও তোর কাছে মাথা নত করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে সূরাতুত তির 30 নম্বর পারার মধ্যে এই সূরাটা আল্লাহ নাযিল করেছেন। এই সূরার মধ্যে সুন্দর একটা আয়াতে কারিমা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। আর এই আয়াতটা আল্লাহর রাসূলকে বলে, ওগো নবীজি, আপনি আমার বান্দাদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দেন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি আমার বান্দাকে কত ভালোবাসি। আল্লাহু আকবার। আমি আমার বান্দাকে কত মহব্বত করি, আমি আমার বান্দাকে কত সুন্দর করে আমার দুইটা হাত, কুদরতি হাত। ওরে বান্দা, আল্লাহর হাত কত বড়, আল্লাহ যত বড় আল্লাহর হাত তত বড়। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওগো পয়গম্বর, আমি আল্লাহ তাআলা বড় আদর করে, বড় মায়া করে, বড় স্নেহ করে আমার বান্দাকে সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আমার বান্দাকে সব সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ বানাইছি। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে সর্বসৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহর হাবিব পয়গম্বর জানিয়ে দেয়, আল্লাহ তাআলা তোমাকে বড় আদর করে বানাইছে, সুন্দর করে বানাইছে। এই নাফরমান বান্দা যখন দুনিয়ার সৃষ্টির দিকে তাকায়, দেখে দুনিয়ার সৃষ্টি তো আমার চাইতে বড় সুন্দর। একটা হরিণের দিকে তাকাইছে, চিড়িয়াখানায় গেলেন, দেখার পরে হরিণকে সুন্দর দেখলেন, দেখার পর হরিণকে ডাক দেয়া বলে, হরিণ, আল্লাহ তাআলা তোকে কত সুন্দর করে বানাইছে রে, তোর মাথার মধ্যে দুইটা কত সুন্দর সুন্দর শিং দিছে, তোর গায়ের রংটা কত চিকচিক চাকচিক্যময় করে বানাইছে, তোর নাভির মধ্যে আল্লাহ তাআলা সর্বসুগন্ধি কস্তুরী দান করেছে, তোকে আল্লাহ তাআলা এত সুন্দর অবয়বে বানাইছে। ওই হরিণ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষে, আমি তো মনে করেছি আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে বানায় নাই, আমাকে যদি সুন্দর করে বানাইতো, এই সৌন্দর্যতার বর্ণনা তো আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলতেন। আল্লাহু আকবার। আমাকে তো সুন্দর করে বানায় নাই, যদি আমাকে সুন্দর করে বানাইতো তাহলে তো এই হরিণের কথাটাই আল্লাহ কোরআনে বলতেন। মূর্খ মানব, তুমি কি কোরআন পড়ো না? কথার কথা, হরিণ কি কথা বলতে পারে? কিন্তু উপমা কি বলেন? হরিণকে যখন প্রশ্ন করলাম, রে হরিণ, তোকে কত সুন্দর করে আমার রব বানাইছে, হরিণ ডাক দিয়া বলে, না না, আমাকে আল্লাহ সুন্দর করে বানায় নাই। যদি আমাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইতো তাহলে আমার কথা তো কুরআনুল হাকীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে তুলে দিত। তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন দেখো না? তুমি কি কোরআনের সংস্পর্শে যাও নাই? তোমার নাম তো আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলে দিয়েছে, আমি সুন্দর করে মানুষ বানাইছি, মানুষ বানাইছি। আল্লাহু আকবার। এভাবে বান্দা যখন এক একটা মনের কথাগুলো যখন আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টির দিকে বলতে শুরু করে দেয়, বাঘ দেখার পরে বাঘকে বলে, বাঘ রে, তোকে আল্লাহ তাআলা কত শক্তিশালী করে বানাইছে, তোকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। বাঘ একই রকমের জবাব দিয়ে বলে, না না, আল্লাহ তাআলা আমাকে সুন্দর বানায় নাই। আমি যদি সুন্দর হইতাম তাহলে আমার নাম তো কোরআনে থাকতো, কিন্তু আল্লাহ তাআলা তোমার নামটাই কুরআনুল হাকীমের মধ্যে কত সুন্দর করে বলেছেন, লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা খুব সুন্দর করে আমাদেরকে বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে সর্বদাই আমরা নিমজ্জিত। কথা বলে না কেন? বলেন তো এই মাসের নাম কি?
রবিউল আউয়াল মাস আল্লাহ তাআলার 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত একটি মাস। কারণ কি আপনারা জানেন? সম্মানিত একজন পয়গম্বর, আল্লাহ তাআলার হাবিবুল্লাহ, যাকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, যিনি আল্লাহর বন্ধু নয়, স্বয়ং আল্লাহ তার বন্ধু। সুবহানাল্লাহ। আমরা বলি আমি আপনার বন্ধু, কিন্তু আমি যদি বলি চেয়ারম্যান সাহেব আমার বন্ধু, শুধু এই না, চেয়ারম্যান সাহেব বলে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, আমি তোমার কাছে বন্ধুত্ব করব। আমি যদি বলি চেয়ারম্যান সাহেব আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, তাহলে এটা কি স্বাভাবিক হতে পারে? কারণ আমি চেয়ারম্যানের সাথে করতে চাই। চেয়ারম্যান যদি আমাকে বলে যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে, এখানের মধ্যে বরত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেক নবী এবং রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই অনেক নবী এবং রাসূলের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে নির্বাচন করেছেন। এবং অন্যান্য নবীরা স্বয়ং আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ আমি আপনার দোস্ত, আমি আপনার বন্ধু। আর আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীকে বলছেন, হে নবী আপনি আমার কাছে আসতে হবে না, আমি আপনাকে আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমি আপনাকে আমার কাছে নিয়ে আসবো, আপনি আমার কাছে আসতে হবে না, আপনি আমার কাছে বন্ধুত্বের জন্য আসতে হবে না, আমি আপনাকে বন্ধুত্বের প্রস্তাব প্রেরণ করলাম। কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তের জন্য আমি কিছুই জানি না, যিনি আলোচনা করতেছেন তিনি সব জানেন, তার কাছ থেকে আমি নিতে আসছি এখানে। কি বলেন? নিতে আসি নাই। এই নিয়তে যদি শুনি তাহলে আমাদের ওই বয়ান শোনা বৃথা যাবে না, আমাদের মলম লাগানোটা বৃথা যাবে না, আমাদের মলমে মাথা ব্যথা পা ব্যথা ভালো হয়ে যাবে। মানে উদাহরণ বুঝাইলাম, পা ব্যথা মাথা ব্যথা বলতে আমাদের বয়ান শোনা এবং কার্যকারিতা 100%, 100% আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, কথাগুলো মানবেন তো? আমি আমার জীবনে আল্লাহি আল্লাহর ঘরে বসে বলতেছি, আমি কখনো মানুষের প্রতারণা কি জিনিস বুঝি না। আল্লাহর ঘরে বসে বলতেছি, মিথ্যা গীবত শিকায়েত মন্দ কাজের সাথে জড়িত নাই। চেষ্টা করি আল্লাহ যেন এগুলো থেকে আমাকে হেফাজত করে। কেউ যদি আঘাতও দেয়, যা মাফ করে দিলাম, কিন্তু ওই সমস্ত মানুষ থেকে আমি দূরে থাকি। যারা আমাকে কষ্ট দিবে, আঘাত দিবে, তাদের কাছে যাইও না, যাইলে জ্বালা বাড়বে। কথা বলেন না, চুলকানের জায়গায় চুলকালে কি হয়? কথা বলেন, আপনারা মনে বুঝেন না। যেই জায়গায় চুলকানি উঠছে, দাউদ হয়েছে বা একজিমা হয়, ওই জায়গায় চুলকালে মজা লাগে না? যত চুলকাবেন তত ঘা বাড়তেই থাকবে। কি বলে, ঠিক না? যে সমস্ত মানুষ সমাজের কুলাঙ্গার, যে সমস্ত মানুষ নাস্তিক, যে সমস্ত ক্ষুধাদ্রোহী, যে সমস্ত নবী বিদ্বেষী আছে, যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার হুকুমকে মাইনাস করে, কুরআন সুন্নাহকে মাইনাস করে, যারা আল্লাহর জমিনের মধ্যে তাদের মত, তাদের পথ আবিষ্কার করতে চায়, মত প্রতিষ্ঠা করতে চায়, ওই সমস্ত মানুষ থেকে দূরে থাকতে হবে। কারণ সে নিজেও জাহান্নামী, আমাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে হবে। সে নিজেও ঈমান হারা, আমাকেও ঈমান হারা করবে। সে নিজেও পথভ্রষ্ট, আমাকেও পথভ্রষ্ট করবে। সে নিজেও জাহান্নামী, আমাকেও জাহান্নামী করবে। এই জন্য আমি তাদের চাইতে, আল্লাহর একটা বক্তা বলেছিলেন যে আমি তাদেরকে অনেক বেশি ভয় পাই। কাদেরকে? আল্লাহর পরে, আল্লাহর পরে তাদেরকে সবচেয়ে বেশি ভয় পাই। কার পরে বলেন? কার পরে? আল্লাহর পরে আমি তাদেরকে সবচেয়ে বেশি ভয় পাই। যারা আবার আল্লাহকে ভয় পায় না, যারা আমার আল্লাহকে ভয় পায় না, তাদেরকে আমি বেশি ভয় পাই। কারণ তারা তো আমার আল্লাহকে ভয় পায় না। যে কোনো সময় আমাকে আঘাত করতে পারে, যে কোনো সময় আমাকে গুনাহের কাজে নিমজ্জিত করতে পারে, যে কোনো সময় আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারে। কারণ তার দিলের মধ্যে তো আল্লাহর ভয় নাই, তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। এই জন্য এই সমস্ত ব্যক্তিদেরকে আমি বেশি ভয় পাই। কথা বুঝতেছেন তো? আল্লাহর পরে তাদেরকে বেশি ভয় পায় যে সমস্ত মানুষ নাস্তিক, তারা সে নিজেও নাস্তিক, আমাকেও নাস্তিক বানাবে। কথা বলেন, বুঝেন না কথাটা আমার? এই জন্য সম্মানিত মুহতারাম হাজরিন, ও আমার প্রিয় ভাইয়েরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, বুঝার জায়গা দুনিয়া, বুঝে শুনে কবরে যাইতে হবে, বুঝে শুনে সামনে পা আগাতে হবে। না হয় একবার যদি পড়ে যায়, একবার পড়ে যাওয়া মানে কি মৃত্যু যদি হয়ে যায়, একবার যদি মৃত্যু হয়ে যায়, সেখান থেকে আসার কোনো আর ব্যবস্থা। আপনাদের সামনে ছোট্ট একটা উপন্যাসাল নিয়ে আসলাম। আমাদের সামনে আমাদের মেন আকর্ষণ, আমাদের আলোচনার মধ্যমণি এসে গেছেন, তিনি আলোচনা করবেন। কিন্তু আপনাদের সামনে আমি বলতে চাই, একটা কুকুর, একটু খুব মনোযোগ দিবেন, অনেক সুন্দর ঘটনা, একটু খুব মনোযোগ দিয়ে হা না আওয়াজ জুড়ে দিবেন, কারণ এই জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জবান
এই পায়ের চলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ চাইলে পায়ের শক্তি কমে যাইতে পারে, কথা বলেন, প্যারালাইজড হয়ে যাইতে পারি। এই হাত আমার আল্লাহর কথায় চলে, কিন্তু আল্লাহর নাফরমানি করলে হয়তো বা হাতের আল্লাহ তারা খালি হুকুম করতে দেরি হবে, হাত অচল হইতে দেরি হবে না। কত মানুষের দিকে তাকাইলাম, দেখলাম কত সুন্দর চেহারা, চেহারাটা কত নুরানি চেহারা, কিন্তু সামনে গিয়ে কথা বলার পর বুঝতে পারলাম সে আর কথা বলতে পারে না। কি সুন্দর চেহারা আল্লাহ দিছে। আমি তাকে নাম জিজ্ঞাসা করলাম, কিছুই বলতে পারে না, কারণ আল্লাহ তাআলা তার জবান শক্তি দেয় নাই। কথা বলেন না কেন? কত মানুষকে আমি আপনি দেখলাম, কত যুবকদের কাছে গিয়ে বললাম, যুবক রে, তোকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে। বলে, ভাই আমার হাত লাড়তে পারি না, প্যারালাইজড হয়েছে, একটা পা পড়ে গেছে। অনেক মানুষকে দেখলাম স্বাভাবিক চোখের মতো, আমার আপনার চোখের মতো তার চোখ, কিন্তু দেখলাম তার কাছে গিয়ে দেখলাম তার চোখের পাওয়ার শক্তি নাই, চোখের জ্যোতি শক্তি কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বদা শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলেন কার? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো, মালিক আপনি আমার চোখের জ্যোতি শক্তি, আপনি আমার হাতের শক্তি, পায়ের শক্তি সব দিয়েছেন, কিন্তু আপনার নাফরমানি করি নাই। আপনি হাত দিয়েছেন, হাত দিয়ে আপনার কাজ করার চেষ্টা করেছি। আপনি চোখ দিয়েছেন, চোখ দিয়ে কোরআন পড়ার চেষ্টা করেছি। জবান দিয়েছেন, জবান দিয়ে আপনার কালাম তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কথাগুলো, সুন্দর কথাগুলো মানুষের কাছে প্রচার করেছি। ও মালিক, আপনি আমার জবান দিয়েছিলেন, এই জবানের পবিত্রতা কি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই জবান দিয়ে যদি আমার বরত্ব আদায় করো, তোমার জবানের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পায়ের হক আদায় করার নিয়ম কি? বলে, এই বান্দা এই পা দিয়ে যখন হাঁটি পা করে দিনী কাজের মধ্যে অগ্রসর হবে, পায়ের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাতের শক্তি, এই হাতের হক আদায় করা কি? আল্লাহ তাআলা বলে, আমার বান্দা, যখন তুমি এই হাত দ্বারা তুমি আমার মসজিদের খেদমত করো, মসজিদ ঝাড়ু দাও, এই হাত দ্বারা যখন মানুষের উপকার করো, এই হাত দিয়ে আমার কুরআনুল কারীমকে হাতে নাও, আর চুমু দিয়ে তুমি আমার কোরআনটাকে বুকে জড়িয়ে নাও, এই হাতের প্রশংসা করা হয়ে যায়, হাতের হক আদায় করা হয়ে যায়। ও বান্দা, শোনো, চোখের শক্তি কি? চোখের পাওয়ার শক্তি কেন দিলাম? এই চোখের কতটুকু শুকর আদায় করেছ? বান্দারে, এই চোখ দিয়ে যদি আল্লাহর কালামটা দেখে পড়ো, দেখবা এই চোখ দিয়ে দেখার কারণে তোমার চোখের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যদি তুমি এই চক্ষু দিয়ে মোবাইলের মধ্যে সারাদিন চাপাচাপি করো, টানাটানি করো, মোবাইলটাকে দেখো, গান বাজনা নৃত্যের দিকে গিয়ে যাও, ও মুসলমান বান্দা, আল্লাহর বান্দা, খবরদার শুনে নাও, এই চোখের আদায় শুকরিয়া আদায় হবে না। এই চোখটাকে গলিত সীসা দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার চোখটাকে উপড়ে ফেলা হবে, তোমার চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এই জন্যই বলতে চাই, প্রিয় ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কেমন ভাবে ফিরে আসবে? আল্লাহ তো বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ তাআলার দিকে প্রতিযোগিতার সাথে অগ্রসর হতে হবে। এখনো যারা আসি নাই, আমাদের কেমন ভাবে আসতে হবে? প্রতিযোগিতামূলক অগ্রসর হতে হবে, কারণ জানি না আমার চাইতে ওই ব্যক্তি নাকি জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত পেয়ে যাবে। এই জন্যই দুইজন ব্যক্তিকে জান্নাতে নেওয়া হবে। একজন ব্যক্তি দেখবে আমার চাইতে ওই ব্যক্তি আকাশচুম্বী, আল্লাহ তাআলা বড় নিয়ামত তাকে দান করেছে, তার জান্নাতটা সুসজ্জিত হবে, তার জান্নাতটা আপডেট হবে, তার জান্নাতটা অনেক সুন্দর হবে। প্রশ্ন করবে, আল্লাহ আমার চাইতে তার জান্নাত এত সুন্দর কেন? বলবে, ও বান্দা, তোমার চাইতে একবার সুবহানাল্লাহ ওই বান্দা বেশি বলছে। কোন সুবহানাল্লাহ। ও তোমার চাইতে একবার আল্লাহু আকবার বেশি বলেছেন, এই জন্য তার জান্নাতটা আপডেট, এই জন্য তার জান্নাতটা সবচাইতে
প্যারাডাইস। তাই জন্য তার জান্নাতটা সবচাইতে লাভলি, এই জন্যই তার জান্নাতটা সবচাইতে কি সুন্দর। আল্লাহ তাআলা সুন্দরভাবে স্ট্রাকচারের মাধ্যমে তার জান্নাতটাকে সুসজ্জিত করছে। আল্লাহু আকবার। এই জন্য বলেন তো ভাই, আমরা যারা আলোচনা শুনতেছি, যারা শুনে নাই, তাদের মধ্যে পার্থক্য আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আমরা যারা এই জায়গায় বসে শুনে, যারা এই জায়গায় বসে শুনে নাই, তাদের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? আসেন, আলোচনা তো ইনশাল্লাহ হবে। বলেন তো এই মাসের নাম কি? কিন্তু আমি বলতেছিলাম কি, যে ওই ঘটনাটাকে শেষ করে দেই, যে ওই একটা কুকুর, রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে, একটু মনোযোগ দেন, একটা কুকুর রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু দেখা যায় বড় পেরেশান, বড় ক্লান্ত অবস্থায়, বোঝা যাচ্ছে ভালো করে হাঁটতে পারে না, এদিক সেদিক মনে হয় পড়ে যাচ্ছে, জিহ্বাটা বের হয়ে গেছে। একটু মনোযোগ দেন, সুন্দর ঘটনা। ওই কুকুরটা রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু বোঝা গেল কুকুরটা বড় অনাহার, বড় ক্ষুধার্ত। একদিন, 2 দিন, 3 দিন ধরে মনে খায় না। রাস্তার মধ্যে যাওয়ার পরে আরেকটা কুকুরের সাথে দেখা, আরেকটা কুকুরের ভাষা বুঝে কি বুঝে না? কথা বলেন, বুঝে কি বুঝে না? প্রথম কুকুরটা গেলেন, সামনে যাওয়ার পরে আরেকটা কুকুরের সাথে দেখা। ওই কুকুরটাকে ডাক দিয়া বলে, ভাই আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্লান্ত, বড় শ্রান্ত অবস্থায়, 1 সপ্তাহ পর্যন্ত কোনো কিছুই পাই নাই, খাবার খাই নাই, না খাওয়ার কারণে শরীর বড় দুর্বল। এই কথা শোনার পরে ডাক দিয়া বলতেছে, ভাই কার কাছে বলো দুঃখের কথা? তোমার যেই অবস্থা ঠিক আমারও একই অবস্থা। আমিও 1 সপ্তাহ পর্যন্ত কোনো কিছুই খাই নাই, কোনো খাবার পাই নাই, কোনো দাবার পাই নাই। খাবার না খাওয়ার কারণে শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে দুর্বল হয়ে গেছি, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে গেছে। ওই কুকুরটা, 2টা কুকুরের আদান প্রদান হলো, কথোপকথন হওয়ার পরে বলতেছে, চলো আমরা 2 জন খাবারের সন্ধানে যাই। আমরা খাবারের দিকে বেরিয়ে যাই, খাবারের দিকে যাই। ওই 2টা কুকুর মিলে সামনের দিকে অগ্রসর হচ্ছে। যাইতে যাইতে সামনে আরেকটা কুকুরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? একটু সুবহানাল্লাহ বলিয়েন, তাহলে আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? একবার সুবহানাল্লাহ যদি কেউ দিল থেকে বলে, জমিন থেকে আসমান পর্যন্ত আমল নামা, জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। প্রথম 2টা কুকুর খাবারের সন্ধানের জন্য সামনের দিকে অগ্রসর হয়। সামনে যাওয়ার পথে আরেকটা কুকুরের সাথে দেখা হয়ে গেল। ওই কুকুরকে তাদের মনের কথাগুলো আদান প্রদান করতেছে। দেখা যায় ওই কুকুরটাও বড় পেরেশান, ডাক দিয়ে বলে, কার কাছে বলো দুঃখের কথা? তোমার যেই অবস্থা আমারও ঠিক একই অবস্থা, আমিও 1 সপ্তাহ থেকে খাই না। এই 3টা কুকুর একত্রিত হয়ে যুক্তি পরামর্শ মাসোয়ারা সাপেক্ষে কথা বলে এখন বলতেছে, চলো আমরা 3 জনে 10 মিলে করি কাজ। হারি জিতি কথা বলে না, একের লাঠি, এটা জানি, প্রবাদগুলো জানি, বলি না কেন? বলেন, 10 মিলে করি কাজ, একের লাঠি। তখন 3টা কুকুর বলতেছে, তখন একা ছিলাম, বড় ক্লান্ত লেগেছিল, কিন্তু এখন যখন দ্বিতীয় ভাইকে পাইলাম তখন ক্লান্তটা আস্তে আস্তে দূর হয়ে গেল। এখন আমরা 3 জন যখন একই পথের যাত্রী, আমরা যদি একই অবস্থার, একই হালতে আছি, হয়তো আমাদের আরো হালকা হয়ে গেছে কষ্টটা। চলো সামনের দিকে যাই। সামনের দিকে যাওয়ার পথে 3 জন মাসোয়ারা করলো, পরামর্শ করলো কিভাবে খাবারের ব্যবস্থা করা যায়। দেখলেন একটা কিসে বিশাল বড় প্যান্ডেল। একটু মনোযোগ দেন বাবা, দিলের কান দিয়ে আলোচনাগুলো শুনেন, আমার দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকেন। দেখবেন হয়তোবা এই কথার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন। হয়তোবা এই কথাটাই জান্নাতে যাওয়ার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। 3টা কুকুর যাচ্ছে খাবারের জন্য। কিছুক্ষণ পথ অতিক্রম করার পরে দেখলেন বিশাল এক প্যান্ডেল। 3 জনে থেমে গেলেন, চিন্তা করতেছেন হয়তোবা রবের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা আসছে, এখন কোনো খাবারের ব্যবস্থা
ওই তাদের খাবারগুলো, এঁটে খাবারগুলো, জুটা খাবারগুলো হয়তো বা ওই হাড্ডিগুলো, হাড়গুলো খেয়ে আমাদের পেটের ক্ষুধা নিবারণ করব। সঙ্গে সঙ্গে তারা মশওয়ারার মধ্যে পড়ে গেলেন, পরামর্শ মধ্য করে বলতেছে আমরা তিনজনে একসাথে যাব না, একজন একজন করে যাব। বলেন কি পরামর্শ করছে? কথা শুনতেছেন তো? একটু শুনিয়েন। তিনজনের পরামর্শ কি করছে? একজন একজন করে যাবে। তখন একটা কুকুর বলতেছে, প্রথম কুকুরটা বলতেছে আমি যাই, তোমরা থাকো, আমি বড় ক্লান্ত, আমি যাই দেখে আসি খাবারের কি অবস্থা, তারপর তোমাদেরকে ডাকবো। সুবহানাল্লাহ বলেন। তখন ওই কুকুরটা চলে গেলেন। কুকুরটা যাওয়ার পরে আমরা আমাদের বাড়িতে কিছু ছেলেদের হাতে লাঠি দেই, আমরা ছেলেদের হাতে লাঠি দিয়ে বলি যাতে করে কুকুর আসতে না পারে, কুকুর বিড়াল যেন আসতে না পারে। কথা বলে না কেন? বলি কিনা? ওই কুকুরটা যখন খাবারের জন্য গেলেন, যাওয়া মাত্রই কি করছে বলেন? যাওয়া মাত্রই ওই যুবক ছেলেরা লাঠি হাতে নিয়ে এমন পিটানি দিছে, এমন দৌড়ানি দিছে, দৌড়তে দৌড়তে কুকুরটা ওই দুইটা কুকুরের সামনে আসছে, কাছে এসে বলতেছে, তার সাথে আসার পরে ওই দুইটা কুকুর তার হালত জানতেছে। ও দোস্ত, ও ভাই, বলো খাবারের কি অবস্থা? বলে বলিও না, যাইতে দেরি। কি বলছে বলেন? কথা কিন্তু বুঝতে হবে। আমি আর বেশি আলোচনা করব না, কিন্তু হুজুর আসছে, হুজুর কথা বলবেন ইনশাল্লাহ। হুজুর বালিয়াডাঙ্গি থেকে আসছে, ঠাকুরগা বালিয়াডাঙ্গিতে আসছেন। বলেন কি বলছে? প্রথম কুকুর কি বলছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মজা আছে এই জায়গার মধ্যে, মজা আছে, একটু আল্লাহু আকবার বলিয়েন মাঝে মাঝে। প্রথম কুকুর বলছে যাইতে দেরি। দ্বিতীয় নাম্বার কুকুর, তারা দুইটা কুকুর বুঝতে পারছে হয়তো বা ভালো ভালো খাবার পাইছে, যাইছে আর খাইছে, গেছে আর খাইছে। কি বলেন, ঠিক না? দুই নাম্বার কুকুর বলতেছে ভাই এখন আমি যাই, তোমরা থাকো, একটু অবস্থান করো, বিশ্রাম নাও, আমি যাই আসি, আমার পেটের ক্ষুধা নিবারণ করে আসি। দুই নাম্বার কুকুর চলে গেলেন। দুই নাম্বার কুকুর যাওয়ার পরে দেখলেন, দুই নাম্বার কুকুর দেখলেন সামনে কতগুলো যুবক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই কুকুরটা টেকনিক অবলম্বন করে ওই রাস্তায় যায় নাই, ভিন্ন রাস্তায় গেছে। বলেন কোন রাস্তায়? ভিন্ন রাস্তায় গেলেন। ভিন্ন রাস্তায় যাওয়ার পরে দেখা গেল ওই কুকুরটা দেখলেন ওই একটা পিছন সাইডে একটা গর্ত করছে, গর্ত করে সেই জায়গায় ভাতের মার ফেলে। কি ফেলে বলেন? আমরা ফেলি না? ভাতের মার ফেলে জংলার পাশে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে ভাতের মার ফেলে। আর কুকুরটা বড় ক্ষুধার্ত ছিল। কুকুরটা দেখলেন সামনে অনেক মানুষ কিন্তু ভিন্ন সাইড দিয়ে গিয়ে ওই মারগুলো খেতেছিলেন। এমন সময় একজন যুবক গরম মার এনে কুকুরের মাথার মধ্যে ঢেলে দিলেন। আর কুকুরটা তৎক্ষণে চিৎকার করতে করতে ওই দুইটা কুকুরের কাছে গিয়ে হাজির হলেন। দুইটা কুকুর তার হালত জানতে চাইলেন, বলতেছে ভাই বলো তোমার খাবারের হালত কি? বলে ভাই বলিও না, গরম গরম। কি বলছে? কথা বলেন, কি বলছে? গরম গরম। তখন তৃতীয় কুকুরটা যে যায় নাই সে তো বুঝতে পারে নাই হালত কি। ওই তৃতীয় কুকুরটা বলতেছে বন্ধু তোমরা থাকো, আমি যাই, আমি দেখে আসি কি অবস্থা। তখন বারবার কুকুর আসতেছে। ওই এন্তেজামিয়া কমিটি, এন্তেজামিয়া মানুষ যারা আছে, যারা অ্যারেঞ্জ যারা এই অনুষ্ঠান করতেছে, তারা বলতেছে বারবার কুকুর আসে কেন, একটু আবার ভালো করে দেখবা কুকুর আসতে না পারে। বলেন কুকুর আসতে না পারে। দেখেন চতুর্দিকে কুকুর, মানুষ চলে আসছে। ওই কুকুরটা রাস্তা দিয়ে আসার পরে যখন খাইতেছিলেন এমন সময় চতুর্দিক থেকে তাকে অ্যাটাক করছে। ওই কুকুরটাকে ঘেরাও করছে, বাউন্ডারি করে ফেলছে। মানুষগুলো হাতে লাঠি নিয়ে যে যেভাবে পারতেছে সেভাবেই লাঠি দিয়ে আঘাত করতেছে, মারতেছে। আর কুকুরটা চিৎকার করতেছে। চিৎকার করতে করতে সুযোগ নাই আসার, কিভাবে আসবে, একটু জায়গা পাইছে, সেই জায়গা দিয়ে দৌড় দিয়ে আসলেন। আসার পরে দেখলেন ওই দুইটা কুকুর তার জন্য অপেক্ষা করতেছে। আসার পরে ওই দুই কুকুর বলে দোস্ত আমাদের হালত তো জানছো, এখন তোমার হালত কি বলো? দোস্ত বলিও না, আমার হালত হলো আমাকে আসতেই দেয় না। কথা বলেন না কেন? আমাকে আসতেই দেয় না। এই উদাহরণের মাধ্যমে উলামায়ে কেরামরা বলতে চায় পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআনের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তারাই শ্রেষ্ঠ সম্পদ।
যারা কোরআনের সাথে সম্পৃক্ত ছিল তারাই শ্রেষ্ঠ মানব, তারাই শ্রেষ্ঠ উত্তম মানুষ যারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকে, কোরআন মানুষকে শিখায় এবং শিখে। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানব হলো তারা যারা আল্লাহর কালামটাকে সিনার মধ্যে নেয়, যারা আল্লাহর কালাম নিয়ে তাদের জীবনকে পরিচালনা করে, তারাই হলো সর্বশ্রেষ্ঠ। উলামায়ে কেরামরা বলেন, এই গল্পের মাধ্যমে বুঝাইতে চায়, ও তামাম দুনিয়ার মানুষ শোনো শোনো, তিনটা কুকুরের প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিতে চাই। বলেন তো প্রথম কুকুর কি বলছিল? কথা বলেন। প্রথম কুকুরের অ্যানসার ছিল যাইতে দেরি। উলামায়ে কেরামরা বলেন, জাতির শ্রেষ্ঠ সম্পদ যারা, জাতির শ্রেষ্ঠ উম্মত যারা, জাতির শ্রেষ্ঠ মানুষ যারা, তারা ডাক দিয়ে বলতেছে যাইতে দেরি মানে তোমরা কি জানো না তোমাদের মনের অজান্তে তোমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, একের পর এক তোমার আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। আমরা বলি বয়স বাড়ে, খোদার কসম করে বলি বয়স বাড়ে না, দিন দিন বয়স কমতে থাকে, আমাদের হায়াত কমতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি বয়স বাড়ে, বলেন তো বুঝে শুনে বলেন, বয়স বাড়ে না কমে? আমাদের বয়স দিন দিন কমতেছে, দিনে দিনে মৃত্যু আমাদের দিকে অগ্রসর হচ্ছে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, কবরের দিকে ধাবিত হচ্ছে। আর উলামায়ে কেরামরা বলেছেন, প্রথম কুকুর বলেছিল যাইতে দেরি। কি বলছিল বলেন? আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে আমাদের মৃত্যুর পরে একটা ঠিকানা আসবে, কবরের জিন্দেগি। কিসের জিন্দেগি বলেন? কবরের জিন্দেগি কত ভয়ঙ্কর জিন্দেগি, কবরের জিন্দেগি কত কঠিন জিন্দেগি। আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের জামাই, আল্লাহর রাসূলের সহচর, আল্লাহর রাসূলের সাথী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একটা মেয়েকে নয়, নবীর দুইটা মেয়েকে বিয়ে করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলার জানুর জীবনী দেখবেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি কান্না করতেন, ক্রন্দন করতেন নবী যখন কবরের বয়ান করতেন, কবরের আলোচনা করতেন। আল্লাহর রাসূলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কান্না করে? অন্যান্য সাহাবীরা জানতে চাইলেন, ও উসমান এত কান্না করো কেন? তুমি জাহান্নামের বয়ান শুনলে এত কান্না করো না, অন্যান্য বয়ান শুনলেও এত বেশি কান্না করো না, কিন্তু কবরের বয়ান শুনলে এত কান্না করো কেন? তখন উসমান বলতেছে, ও রাসূলের সাহাবীরা শোনো রে, আল্লাহর রাসূল বলেছেন কবর হলো প্রথম ঘাঁটি, যে কবরের মধ্যে নিরাপদ থাকবে সে সব জায়গার মধ্যে নিরাপদ থাকবে। যে কবরের জিন্দেগি পার হতে পারবে তার জন্য অন্যান্য রাস্তাগুলো সহজ হয়ে যাবে, 19টা ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য কবরের জিন্দেগিটা ভয়ঙ্কর জিন্দেগি, কবরের জিন্দেগিটা কঠিন জিন্দেগি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই বেশি বেশি কান্না করতেন, এই জন্যই কবরের বর্ণনার কথা শুনলে বেশি বেশি করে কান্না করতেন। এই জন্যই উলামায়ে কেরামরা বলেন, প্রথম নাম্বার কুকুর কি বলেছিল? যাইতে দেরি। এই জন্য উলামায়ে কেরামরা বলেন, ও বান্দা মৃত্যুবরণ করে দেখো, মৃত্যু হয়ে যাক, কবরের মধ্যে কবর তোমার জন্য অপেক্ষা করতেছে, কবর তোমার জন্য অপেক্ষা করতেছে। আর কবর ডাক দেয়া বলতেছে, আমার কাছে আসতে দেরি, আমার কাছে আসতে দেরি, আমার কাছে আসতে দেরি। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার কুকুর কি বলেছিল? কথা বলেন। দুই নাম্বার কুকুর বলেছিল গরম গরম। উলামায়ে কেরামরা বলেন, গরম গরম মানে কবরের মধ্যে যাইতে দেরি হবে, যাইতে দেরি হবে, কিন্তু যাওয়ার পরে গরম গরম ভাত আর আলুর ভর্তা দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে পায়েস দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, গরুর গোশত দেওয়া হবে না, না না। কবর এমন ভয়ঙ্কর জায়গা, যাওয়ার সাথে সাথে গরম গরম আযাব আর গজব আসতে শুরু করবে, তোমার কবরটাকে সিজ্জিনের সাথে সম্পৃক্ত করে দিবে। জাহান্নামের লেলিহান আগুন তোমার কাছে ধেয়ে আসবে, জাহান্নামের আগুনের পোশাক তোমার শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হবে, তোমার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। দুই পার্শ্বের মাটি এমন চাপ মারবে গো, এক একটা পাঁজর আর একটা পাঁজরের সাথে এভাবে ঢুকে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আলুর ভর্তা হয়ে যাবে, আলুর ভর্তা হয়ে। আবু যর যাও যাও, আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাও যাও তার জানাজার মধ্যে শরীক হও, তার কবর খনন করার মধ্যে শরীক হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী, রাসূলের সহচর সাহাবী, আল্লাহর রাসূলের সবচেয়ে কাছের সাহাবী আবু যর চলে গেলেন আলীর বাড়িতে। আলীর বাড়িতে যাওয়ার পরে আলী পরামর্শ দিলেন, আবু যর যাও যাও কবর খনন করো, আমার ফাতেমার জন্য কবর খনন করো। কবর খনন করতেছে আর আবু যর
পাশাপাশি আবেগের সাথে কান্না অশ্রুসিক্ত নয়নে কবরকে ডাক দিয়ে বলে, কথা বলে কেন? দেখেন তো কে কথা বলে। কবরকে ডাক দিয়ে বলতেছে, কবর, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আপনি আমার জবান খুলে দেন, আমি আপনার বান্দার সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহু আকবার। আবু যর গিফারি কবরকে ডাক দিয়ে বলে, কবর, পরে কবর, তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো? বলতেছে, কবরের জবান খুলে দেওয়া হলো। কবর ডাক দিয়ে বলে, আবু যর, আমি জানি না আমার মধ্যে কাকে রাখা হবে। তখন ওই কবর, ওই আবু যর ডাক দিয়ে বলতেছে, আরে কবর, তোমার মধ্যে এমন একজন মানব রাখা হবে যিনি হলেন হাসান হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের মা। আল্লাহু আকবার। আর আসাদুল্লাহিল গালিব, আনা মাদিনাতুল ইলমুন ওয়া আলিয়ুন বাবুহা, আল্লাহর পয়গম্বর বলেছেন, আমি নবী হলাম এলেমের শহর, আর এলেমের দরজা হলো আমার জামাই আলী। সুবহানাল্লাহ। ওই আলী যিনি হলেন কাফেরদের জন্য আসাদ সিংহ হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। ওই আলীর কলিজার টুকরা নয়নের মণি, আলীর কলিজার টুকরা নয়নের মণি, আলীর স্ত্রী, আলীর ওয়াইফ, আলীর বউ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার মধ্যে শোয়ানো হবে। কবর, খবরদার, খবরদার, কোনো কষ্ট দিও না, কোনো দুঃখ দিও না, কোনো আযাবের মধ্যে রাখিও না। কবর কেন বলতেছে, কবর রে শোন, তোর মধ্যে তাকে রাখা হবে যিনি হলেন পয়গম্বরে আরবি, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার পয়গম্বরে আরবি, বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি, আল্লাহ রাসূলের সবচাইতে প্রিয় কন্যা ফাতেমাকে তোমার ভিতরে রাখা হবে। কবর, কোনো প্রকার কষ্ট দিও না, আযাব দিও না, কষ্ট দিও না। কবরের ভাষা খুলে দেওয়া হলো। কবর ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, শোনো, আমি কবর কাউকে চিনি না, আমি কোনো নবী চিনি না, আমি কোনো ওলি আল্লাহ চিনি না, আমি রাজা বাদশা চিনি না, আমি কোনো ধনী গরিব চিনি না, ছোট বড়, চিকন মোটা চিনি না, খাটো বড় লম্বা মানুষ আমি চিনি না। আমি চিনি শুধু দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। যদি ঈমান থাকে আর নেক আমল করে আমার মাঝে আসো, আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব। চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, আমি কবরটা তত বড় হয়ে যাব। আমার মধ্যে আল্লাহর ইল্লিনের জান্নাতের সমস্ত নিয়ামত ঢেলে দেওয়া হবে। আমি কবর তার জন্য প্রশস্ত হয়ে যাব। আমি কবর তার জন্য সমস্ত নাজ নিয়ামত ঢেলে দিব। চিল্লা এখন আল্লাহু আকবার। কবর ডাক দিয়ে বলতেছে, নবীর মেয়ে চিনি না, আমি ফাতেমা চিনি না, আমি আলী চিনি না, আমি আবু বকর চিনি না, আমি উসমান চিনি না, আমি কাউকেই চিনি না। আমি চিনি ঈমান আর আমল। কি চিনে বলেন? ঈমান আর আমল নিয়ে যদি কবরের মধ্যে না যায়, এই জন্যই বলতে চাই, কবরের জিন্দেগি ভয়ঙ্কর জিন্দেগি। ঈমান এবং আমল নিয়ে আপনাকে আমাকে কবরের মধ্যে যেতে হবে। কোথায় যেতে হবে বলেন? 2 নাম্বার প্রশ্ন বলেছিলাম, কি বলেন? কবরে গেলে একের পর এক আযাব আর গজব আসবে। গরম গরম একের পর এক জিলাপি খাওয়ানো হবে, পরোটা খাওয়ানো হবে, পুরি খাওয়ানো হবে। কি বলেন? ঠিক, পুরি খাবেন। 3 নাম্বার কি বলে? 3 নাম্বার বলেছিল আসতেই দেয় না। 3 নাম্বার কুকুর কি বলেছে? আমি আগেই বলছি, কথা না বললে ওয়াজ হবে না, আপনারা বলতে হবে আমার সাথে। 3 নাম্বার কুকুর কি বলছে? আসতেই দেয় না। 3 নাম্বার কুকুর বলেছিল আসতেই দেয় না। ও বাবা, ও ভাই, ও মা, আপনারা একটু বলেন তো, কবর থেকে আজ পর্যন্ত কেউ দুনিয়াতে আসতে পারছে? আসতে পারবে? এই বিশ্বাস রাখা যাবে? রাখলে ঈমান থাকবে? জোরে বলেন, আরো জোরে বলেন। কবরের জিন্দেগি আমার জিন্দেগি, আজ পর্যন্ত কবর থেকে কেউ আসতে পারে নাই। 3 নাম্বার কুকুর বলেছিল আমাকে আসতেই দেয় না। ঠিক উলামায়ে কেরামরা বলেন, ও বান্দা, ঈমান আর আমল না নিয়ে যদি কবরের মধ্যে যাও, একের পর এক আযাব গজবের মধ্যে থাকবা। বড় বড় সাপ তোমাকে কামড় মারবে, দংশন করবে, সেখান থেকে আসা যায় না, আসতে দিবে না, আসতে দিবে না। কথা বলেন ঠিক কি না? আমার তো সময় শেষ, আমার সময় শেষ, কিন্তু এই মাস সম্পর্কে বলাই হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, অন্য সময় আপনারা মাহফিলের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। এই মাস সম্পর্কে আমি আপনাদেরকে বলবো জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা না বললেই নয়। বলেন তো, আমার নবীর এই মাসের মধ্যে 2টা কাজ পাই আমরা, 2টা জিনিস পাই, একটা মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী। কথা বলেন, এইটা বলে শেষ করে দিচ্ছি। বলেন কয়টা কাজ পাই? আমাদের বিবেক আল্লাহ দেয় নাই? বিবেককে কাজে লাগাইতে হবে কিনা বলেন? বিবেক বলে বান্দার শ্রেষ্ঠ আদালত। কথা বললে মানুষ অনেকে বলেন এটা, যে আপনি একটু বিবেকের মধ্যে আমার কথাটা নেন না। আমি তো আপনাদের শত্রু না, আমি বন্ধু। কি বলেন?
আমি তো আপনাদের প্রতিবেশী, আমি তো প্রতিবেশীর হক আদায় করা ফরজ। প্রতিবেশীর হক কি? জোরে বলে না কি? আপনাদের উপরে আমার দায়িত্ব আছে, আমার উপরে আপনাদের দায়িত্ব আছে। প্রতিবেশীর হক আদায় করা ফরজ। ফরজ কার হুকুম? আল্লাহর হুকুম। মনে রাখবেন, আল্লাহর হুকুম। প্রতিবেশীরা আমার পাশে আগে আসবে। আজকে আমার বাসায় কিছু হলে আপনারা সবার আগে দৌড়ে যাবেন, কি বলেন? যাবেন না? আপনাদের বাসায় কিছু হলে আমি আগে দৌড়ে যাবো, গিয়ে ঝাড়ফুঁক দিয়ে হুজুর কি হয়েছে বা আপনার কি হয়েছে বলেন, কি বলেন? এটা হক, আমাদের হক। মনে রাখবেন। এখন আপনাদেরকে আমি বলতেছি, কথাগুলো বিবেক দিয়ে নিবেন, আবেগ দিয়ে নিয়েন না। আবেগে নিয়েন না। আবেগে ঝুঁকে বাঙালি তো আমরা, অনেকে বলে আমরা আবেগে কি হবো না, আমল করব না। বিবেক দিয়ে খাটায় বুঝে শুনে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা ইনশাআল্লাহ। বলেন, এই মাসে দুইটা আমল পাওয়া যায় না? একটা মিলাদুন নবী আর একটা কি? জোরে বলেন, দুইটা আমল শিখবেন। একটা কি? মিলাদুন নবী। মিলাদুন নবী সবাই জানে, কিন্তু সিরাতুন নবী অনেকেই জানি না। কিন্তু মনে রাখবেন, এই দুইটা বলার পর আরেকটা কথা বলবো। মিলাদুন নবী মানে জন্ম বৃত্তান্ত। বলেন কার? নবীজির জন্ম বৃত্তান্ত। বলেন কার? আর সিরাতুন নবী হলো নবীজির কর্ম বৃত্তান্ত, নবীজির জীবনী, নবীর জীবন স্ট্রাকচার। কথাগুলো বুঝতেছেন? বলেন, মিলাদুন নবী মানে কি? জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী মানে কি? কর্ম বৃত্তান্ত, জীবনী নবীজির। মানে যা যা করছেন দুনিয়ার মধ্যে, আমাদের জীবনী লেখলে আমি এইটা কাজ করছি, ওইটা কাজ করছি, আসবে কিনা বলেন? এখন আসেন, এই দুইটার মধ্যে জন্ম বৃত্তান্ত আর কর্ম বৃত্তান্ত। জন্ম বৃত্তান্ত হলো বিশ্বাসের নাম, বিশ্বাস করা হয় এটার মধ্যে। জন্ম একদিন হয়, কয়দিন বলেন? আর কর্ম কিন্তু জন্মের পর থেকে শুরু হয়। কি করছে, কিভাবে খেলছে, কিভাবে খাইছে, কিভাবে ঘুমাইছে, কিভাবে সংসার করছে, কিভাবে বাচ্চাদেরকে লালন পালন করছে, কিভাবে মাদ্রাসায় পড়াইতে হবে, কিভাবে কোরআন পড়তে হবে, কিভাবে নামাজ পড়তে হবে। কি বলেন, ঠিক না? কথাগুলো বুঝেন, বুঝে শুনে কথা বলিয়েন। যে কর্ম বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত বিশ্বাস করা যেমন ইমান, এটাও বিশ্বাস করতে হবে। আর কর্ম বৃত্তান্ত মানা হলো শরীয়ত। শরীয়ত বুঝেন? আমরা যে বলি না, নবীজির জিন্দেগি আমাদের বন্দিগি, বলি কি না বলেন? কথা বলেন এখন। নবীজির জিন্দেগি আমাদের, আর এই জিন্দেগি হলো সিরাতুন নবী। জিন্দেগি মানে কি? জিন্দেগি মানে কি? বুঝতে হবে বাবা। ইমান হারা হয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহর কাছে বারবার চাইতে হবে। আল্লাহ, মনে রাখবেন, আপনি যেমন দুনিয়ার মধ্যে বড়লোক হলে আমাকে 1 টাকা দিবেন না, কবরের মধ্যেও আপনার সন্তানকে, যেই সন্তানকে খাওয়াইছেন, যেই বিবিকে খাওয়াইছেন, যেই ছেলেমেয়েকে খাওয়াইছেন, সেও আপনাকে চিনবে না সেদিন। কেউ কারোর জন্য হবে না। আল্লাহ কোরআনে আয়াতে নাজিল করছেন, ওইদিকে গেলে অনেক সময় চলে যাবে। কি বলেন, ঠিক না? এটাই বলতে চাচ্ছি আমি আপনাদের কাছে। মনে রাখবেন, সিরাতুন নবী হলো আমল করার জিনিসের নাম। নবীজি কিভাবে দাঁড়িয়ে রাখছেন, কতটুকু দাঁড়িয়ে রাখছেন, নবীজি কোন টুপি পরছেন, পাঞ্জাবি পরছেন, কিভাবে সতর ঢেকে রাখছেন, ফজরের নামাজ জামাতে পড়ছেন, কিভাবে পড়ার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন, এটা হলো সিরাত। এটা কি বলেন? আর মিলাদুন নবী মানে নবীজির মিলাদ তো বিশ্বাস করতে হবে। নবীর তো জন্ম হয়েছে, কি বলেন, ঠিক না? নবীর জন্ম না হলে সিরাত কেমনে হইতো বলেন? এই জন্য আমাদেরকে সিরাতুন নবী এবং মিলাদুন নবী দুইটাকেই মানতে হবে। কিন্তু মিলাদুন নবীর চাইতে সিরাতুন নবীটা বেশি মানতে হবে। কারণ মিলাদুন নবীর মধ্যে আমি আপনাদেরকে 2-1টা ঘটনা শোনাই। মিলাদুন নবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপনারা সবাই জানেন, আবুল আহাব। আবুল আহাব কিন্তু নবীজির আপন চাচা। সূরা লাহাব আছে না, লাহাব? নবীজির আপন চাচা আবুল আহাব। আবুল আহাব নবীকে চিনে নাই। নবীকে না চিনার কারণে ধ্বংস হয়েছে। লাহাব সূরা নাজিল হয়েছে, হয় নাই? এখন আল্লাহ রসুলের জন্মের সময় সংবাদ শোনার সাথে সাথে লাহাব, তার দাসী ছিল সুয়াইবা, ওই সুয়াইবাকে এই আঙ্গুল দিয়ে বলেছে, সুয়াইবা, আমার বংশের মধ্যে আমার একজন ভাইস্তা জন্মগ্রহণ করেছে, যার কথা শুনলাম তিনি পেটে আসার পর থেকে রহমত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে এমন ভাগ্যবান, আমার ভাতিজা জন্ম হয়েছে। এই ভাতিজা জন্ম হওয়ার কারণে তুমি দাসী ছিলে, তোমাকে মুক্তি দিয়ে দিলাম, আজাদ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আবু লাহাব খুশি ছিল। তারপরে দেখেন মিলাদে কিন্তু আবু তালেবও খুশি ছিল, বিভিন্ন কাফের মুশরিকরা খুশি ছিল, কিন্তু আল্লাহ রসুলের সিরাত মানতেন না, মিলাদ মানতেন। তারা মিলাদ মানতেন, সিরাত মানতেন না। আর আমরা মুসলমান, আমরা মিলাদও মানে, সিরাতও মানে। কথা বলেন না কেন? আমরা মুসলমান, আমরা মিলাদও মানে, নবীর জন্ম যেভাবে মানে, নবীজির কর্ম সেভাবে মানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক আলোচনা ছিল।